আলহামদুলিল্লাহ। ভাই 82 তো কিছু থাকে না, 83 ভাই। ভালোই লেগেছে। আমি যদিও বা প্রথম আসছি হাটে আজকে, ভয় পাইছি। এককালে বাটার রেট মাটি কাটা দাম, মাটি কাটা দাম একবারে টাইট দাম ৬৩,৫০০। এই গরুটা যদি দরদাম করে তার দাম হলে ৭৫, আর যদি কেউ নেয় তার দাম হলে ৭৩। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমরা আছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে। এই হাটে এসেছি বরিশাল্লা ডগায়, যেখানে ছোট ছোট গরু পাওয়া যায়, অর্থাৎ কম দামের গরুগুলো পাওয়া যায়। আপনারা সাধারণত আমাকে প্রচুর কমেন্টস করেন এবং ফোনে বলেন যে ভাই একটু ৬০, ৬৫, ৭০, অনেকেই বলেন যে ৫০ বা ৪০,০০০ টাকার মধ্যে গরু পাওয়া যায় কিনা। আসলে ৪০,০০০ টাকা বা ৫০,০০০ টাকার গরু পাওয়া কঠিন, তারপরেও একটু আমি দেখানোর চেষ্টা করছি সবচেয়ে যে ছোট গরুগুলো বরিশাল্লা ডগায়, সেখানে কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা সেই বিষয়টি তুলে ধরবো। বন্ধুরা, আজ মঙ্গলবার ১১ই জুন ২০২৪। আজকে এই ব্যাপারীরা গরুগুলো কীভাবে দাম করে বা দাম চাচ্ছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করছি। আমরা আমাদের সেই মাটি কাটা দামে, যিনি এর আগে একটি ভিডিওতে বলেছিলেন, আমাদের নজরুল ভাই, ছোট ছোট গরুগুলো দেখিয়েছিলাম, সেই নজরুল ভাইকে পেয়েছি। নজরুল ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো। নজরুল ভাই, আজকে এই যে প্রথম যে গরুটা দেখতেছি ভাই, ভুট্টি গরু ভাই, এটা ভুটানি ভুট্টি গরু। তাই? সুঠাম দেহের, দুই দাঁত। আচ্ছা, একটু গরুটা কাছে থেকে দেখাই। ভুট্টি গরু নাকি? এটা কি অরিজিনাল ভুট্টি? অরিজিনাল। দাঁত হয়েছে তো? দুই দাঁত। আচ্ছা, বলেন এটা কত কি চান? দাম চাইতেছে 110। আচ্ছা, বেচা কেনা নিলে 95। আর একটু কমান ভাই, এর দাম হলে তো ঠান্ডা। আচ্ছা, দেখছেন? হ্যাঁ বলেন। 95 ফিস দাম বড়। না, আর একটু কমান। 2000 টাকা কম। না, 2000 না, 90 বলেন। যান, বলেন 90। আলহামদুলিল্লাহ, 90,000 টাকায় প্রথমে একটা ভুট্টি গরু হয়ে গেল। ভুট্টির মতো আর কি, 100% ভুট্টি বলা ঠিক হবে না। 100%। আচ্ছা, যাই হোক, আপনারা দেখে বুঝে শুনে নিয়ে যাবেন। এটা কি ভাই? কুরবানি উপযুক্ত। এটা কি দাঁত হয়েছে তো? কুরবানি উপযুক্ত বলতে দাঁত হতে হবে। দুই দাঁত। এই উপযুক্ত, এই সেই কথা বুঝি না। আর দুই দাঁত। ওকে, আচ্ছা, এটা কেমন কি দাম দিবেন? এর দাম চাইতেছে 72,000। 72,000 চাচ্ছেন লিটার? আচ্ছা, বেচবেন কত সেটা বলেন তো একটু। যাই নেবে আমার কাছে আসবে 65 দাম দিয়ে দেব। আল্লাহর না, আরো কমাইতে হয়। কম দেওয়া যাবে না ভাই, শরীর খুব দুর্বল ভাই। দেশি করে তো ভাই, মোটামুটি 60 কেজি গোশত হবে। আর ভাই গোশ হিসেবে কুরবানি করে কোনো গোশ হিসেবে বিক্রি হয় না বড় ভাই। তারপরে তো একটা ওজনের একটা না, ওজনের কোনো কথাই চলবে না ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে 55। না, 65 বড় ভাই। আচ্ছা, না 60, 65। আচ্ছা 62। দর্শক দেখেন তো, 62,000। এটা কি সার গরুই তো? থাক, দেখাইতে হবে না, ওটা কুরবানির জিনিস, আমি দেখছি মোটামুটি। আচ্ছা, 62,000। আসলে আমি হাসলাম, এটা কিন্তু কুরবানির গরু ছোট এই জন্য না ভাই, এটা আসলে একটু ছোট, গোশত কম। আপনারা হয়তো ভিডিওতে বড় দেখছেন, আসার পরে দেখবেন যে গরু ছোট, তখন হয়তো আমাকে গালাগালি করবেন। ওই জন্য আমি একটু হাসি দিলাম। আসলে গরুর শরীরে একটু দুর্বল, গোশত কম আছে, যার কারণে 62,000 টাকা আসলে গরু হওয়া কঠিন। তো যাই হোক, আপনারা এসে দেখে শুনে নেবেন 62,000। এরপরে যাই ভাই একটু, এটা মাটি কাটা দাম। একবার মাটি কাটা দাম বলবেন, দুই দাঁতের ষাঁড় গরু। আচ্ছা, আচ্ছা, দেখান দর্শকের দেখা দেন। এই দেখেন, ও দাঁত ক্লিয়ার দাঁত হয়েছে। ওরে, এটা মাটি কাটার দাম কত হবে বলেন? এটা মাটি কেটে 75। 75। বেচা কেনা কত? যাই নেবে 70,000 পড়বে বড় ভাই। 70? হ্যাঁ ভাই। 70 হবে? হ্যাঁ ভাই। আর একটু কমানো যায় না ভাই? আপনারা বলছেন, তাহলে বড়ই নিয়েছি ভাই, ছোট সব বেচা লাইছি। আপনার ভিডিও দেখে সবাই লয়ে গেছে, ছোট সব শেষ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে 70 নাকি? আর একটু কমিয়ে বলবেন? কাছে আসলে তো মহব্বত হলে ভালোবাসা হইবে, আর 2-3 ডিসকাউন্ট আছে। ওকে, তারপরে চলে যাই, খুব দ্রুত দেখাই, ঈদের বাজার অনেক গরু দেখাইতে হবে। এটা, হ্যাঁ, এটা সুটাম দেওয়া, অবশ্য বলা যায়, ছোট হলেও সুটাম দেওয়া। এটা কত? অন্তর ভরা বলেন, এটা কত? এটা চাই 92, যাই নেবে 85 ভাই। 92 থেকে 85? 85। 80-82 করা যায় না ভাই? 82 তো কিছু থাকে না। 83 ভাই। 83। ওকে, 83। এরপরে ছোট্ট করে চলে যাই পাশের দুটোতে। এই যে এটা কত দিবেন? এটা ভাই চাই 105, যাই নেবে 90,000 পড়বে বড় ভাই। 90,000। ওকে, তারপরে চলে যায়, খুব দ্রুত চলে যায়। অন্তর ভরা লম্বা। এটা কি বরিশালের গরু নাকি? না, এটা জামালপুরের গরু। জামালপুরের গরু। এটা কত? এটা চাই 105, নিলে 98 পড়বে ভাই। 98? হ্যাঁ, 98। কাছে আসলে আরো কম হবে। দর্শক, এটা 95। এটা 95। ওকে, 95। এরপর বড় গরু দেখছি। দর্শক, আমরা বরিশালের ডগায় আছি ঠিক, কিন্তু এই গরুগুলো আবার জামালপুরের। এরপরে আবারও আমরা বরিশালের গরু দেখাবো ইনশাআল্লাহ। এটা কালোটা কত কি দিবেন বলেন? কার্ড 145। আচ্ছা, বেচা কিনে নিলে একদম 35। 35? 35 না, আরো কমবে? 2000 কম বড় ভাই। না, আরো কম ভাই। গরু তো দেখেন না ভাই, অন্তর ভরা গরু। হোক, তারপর অন্তর ভরা হলেও তাও দেখেন, হবে। চাপেন দেখেন।
কোন? জানতেন ফাইজলাম করে জানতো ফাইজলাম করে না ও ভাই। কামেশন তাহলে কত দিবেন বলেন? আপনি যাই নেবেন 30 ভাই 30 হ্যাঁ ভাই। 25 দেওয়া যায় না ভাই? ভাই 25 দিলে কিছু থাকে না বড় ভাই 25 দিলে হয় মনে হয়। আমার না ভাই, টার্গেটে মনে 30 হচ্ছে বড় ভাই। 25 হলে এটা চলে মনে হয়। আপনি গরুটা দেখবেন না না, শৈল গরু মাছের মতো লম্বা গরু ভালো। আচ্ছা 25 না 27 বড় ভাই 27 কাঁচা আসলে 2 কাছে কম হইব আচ্ছা 27 দিলে খুশি? না ইনশাআল্লাহ। না আলহামদুলিল্লাহ 127 শেষ। এই যে আরেকটা আছে দেখেন ও আরেকটা আছে না? দুই দাঁত দুই দাঁত। সুটাম দেখেন হ্যাঁ সুটাম দেও। হ্যাঁ, এটা দেখেন। কত? এই চাইতো ভাই 145 যাই নেবে 40 140। হ্যাঁ ওজনটা কেমন কি হবে বলেন তো? ওজনটা আপনি ধরেন 3.5 মণ আছে 3.5 মণ। আচ্ছা 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 না ঠিকই বলছেন। ওজন এটা ভালো টার্গেট দিয়েছেন 3.5 মণ। ওকে ভালো লাগলো 140। ওকে আমরা গরুগুলো দেখলাম, ছোট ছোট গরুগুলো। আপনি একটু আপনার নাম্বারটা জানিয়ে দেন। 018 018 78 78 700 700 936 936। ওকে রজুল ভাই ওকে, আল্লাহ আবার হাফেজ। দেখা হবে। জি জি আল্লাহ হাফেজ। আসেন। আলহামদুলিল্লাহ এর মধ্যেই কিন্তু বেশ মাঝারি সাইজের সুন্দর পরপর দুটো গরু এই বরিশাল্লা ডগা থেকে কিন্তু বিক্রি হয়ে গেল। যে ভাইয়েরা নিয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এবং ব্যাপারী ভাই আছেন তার সঙ্গেও কথা হবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন রিপন ভাই? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও দেখা হয়ে গেল, গত বছর এখানেই দেখা হয়েছিল গরু কিনা নিয়ে। গত বছর এই টাইমে অসুস্থ ছিলাম, অসুস্থ অবস্থায় আসছিলাম, চলে আসছিলেন। আল্লাহ তাআলা সুস্থ করছে এবার জি এবং গতবার ভাবি আসছিল জি 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 তাই না? জি আবারও ভাবির সঙ্গে দেখা হয়ে গেল। ভাবি কেমন আছেন? এই তো ভালো আছি এই আবারও হাটে আসলেন একটি বছর পরে, কেমন লাগছে বলেন? ভালোই লাগতেছে আচ্ছা জাস্ট গরম বেশি গরম বেশি। এই যে দুটো গরু নিলেন, দামাদামি করতে হয়েছে? দামাদামি তো আপনি দামাদামি করছেন? জি, বলেন, জি। কেমন দামাদামি হয়েছে? দামাদামি ভাই বেশি একটা ডিফেন্স চাই নাই, ভাই চাইছিল দুইটা গরু হ্যাঁ 220। দুইটা গরু 220। হ্যাঁ আচ্ছা তা আমরা হলো 195-তে ফিক্স করছি। মানে জোড়া জোড়া, জি। হ্যাঁ। একটা সুনির্দিষ্ট না, 195 মানে 100 একটু করে কমই রইলো। জি 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 জি। নাকি? হ্যাঁ হ্যাঁ ওই হাসিল সহ ওইটা আর কি মেকআপ হয়েছে ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি ভালো হয়েছে। 100 করে যদি গরু হয়, দর্শক এই ভিডিও দেখার পরে তো আপনারা আবার বরিশালে ডগায় হুমড়ি খেয়ে পড়বেন আমার ধারণা। নিশ্চয় এখানকার চিত্র আমি আরেকটা ভিডিওতে পূর্ণাঙ্গ চিত্র দেখিয়ে দিব। এখানে মোটামুটি একটু কম দামের গরুগুলোই পাওয়া যাচ্ছে। তো এটা এবং এটা দুটোই কি আপনি নাকি আর দুইটা আমি গতবার একটা নিয়েছিলাম, একটা নিয়ে শর্ট হয়ে যায়, হয় না আসলে ফ্যামিলি বড়, আচ্ছা আত্মীয় স্বজন অনেক। দুটোই নিয়ে ফেললেন? হ্যাঁ এই জন্য দুইটাই নিয়ে আচ্ছা ফেলছি। আচ্ছা এই যে বিশাল সাইজের আরেকটা দর্শক আসছে আমাদের। আর আমি তো অনেক ভালো আছি ভালো আছো? গরু কেমন লেগেছে? অনেক অনেক ভালো লেগেছে? হ্যাঁ গরু ভয় পাও? না বাহ খুশি হয়ে গেলাম। ও গরু ভয় পায় না, সাহসী। হ্যাঁ আমি তো কালকে এই যে স্কুলে ছিলাম ও ওই জন্য আসতে পারো নাই, না আজকে চলে আসছো? আর হ্যাঁ আমি বাহ। তো এই যে কাবা ক্লাস প্লেতে ও সাবাস সাবাস সাবাস, খুব খুশি হয়েছে। গরু তো একটা দাও বলো আলহামদুলিল্লাহ। বাহ বাহ বাহ। আরে আমার বড় আপা, আচ্ছা আপাকে একটু জিজ্ঞেস করে, আপা হাটে এলেন, এই কোরবানির গরু কিনলেন, কেমন লাগছে? আসসালামু আলাইকুম। জি ভালোই লেগেছে। আমি যদিও বা প্রথম আসছি হাটে আজকে, ভয় ও। পাইছি এই প্রথম হাটে, কোরবানির হাটে, জি। এর আগে কখনো আসা হয় নাই? না। কেমন অভিজ্ঞতা কেমন? এই যে গরু, অনেক লোকজন, গরম, কেমন মনে হচ্ছে? যদিও গরম হ্যাঁ। কিন্তু তারপর অনেক ভালো লাগছে, সত্যি অনেক ভালো লাগছে। এটা জি একটা আলাদা মনে আনন্দ। জি জি ঈদের একটা আমেজ, তারপর হচ্ছে কোরবানি দিচ্ছি, হ্যাঁ। গরু কিনা হয়েছে মাশাআল্লাহ, ভালো ভালো লাগতেছে। বাহ গরু নিয়ে খুশি তো? জি জি অনেক খুশি। ভাবি কি বলেন, একটু একটু ভয় লাগছে? অনেক ভয় পাইছি, অনেক অনেক ভয় পাইছি অনেক। কেন ভয় কেন পাইছেন? আসলে যেহেতু কখনো গরু কাছ থেকে এভাবে দেখা হয়নি তো এর কারণে অনেক ভয় লাগছে। হঠাৎ গরু- দৌড়ে হ্যাঁ, এসে দৌড়ে আসে তো তখন আমরা আর কি আসলেই নার্ভাস ছিলাম আপনারা নিজেরাও দেখছিলেন তো দৌড়াদৌড়ি করছিলেন। আচ্ছা, ওই দৃশ্যটা আপনিও দেখতে পাচ্ছেন। দূরের থেকে দেখছিলাম। আচ্ছা যাক, বাবু, আলহামদুলিল্লাহ। তোমার কেমন লেগেছে বলো একটু? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আচ্ছা আপনার ভিডিও প্রায় দেখি, আজকে আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। বাহ খুব খুশি হয়ে গেলাম। ভাই আছেন, কেমন লাগলো গরু কিনে এবছর? আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো লাগলো, হ্যাঁ। গেলে বছর এইবার ভালো হচ্ছে। ভালো হয়েছে? দুইটা তো হ্যাঁ দুইটা। সেজন্য আরো ভালো লাগছে, দামে কেমন মনে হলো? ভালোই ভালো। বাহ, বাহ। জি তাহলে ভাই অসংখ্য ধন্যবাদ, সময় আচ্ছা নিলাম। আচ্ছা, আপনারা আমাদের এই- জাফর ভাইয়ের কাছে কৃতজ্ঞ, ভাই ও, খুব ভালো হ্যাঁ, মানুষ। অবশ্যই জাফর ভাই, একটু জাফর ভাই পাশে আসবেন। জাফর ভাই এই যে গরুগুলো বিক্রি করছেন, আপনারা তো বরিশাল থেকে নিয়ে আসেন সব, না? জি বরিশালের গরুর চাহিদা কেমন? বরিশালের গরু অনেক চাহিদা। আমরা
গেল বছর থেকে এবছর চাহিদা একটু বেশি। আচ্ছা আমরা মনে করেন আমি প্রায় 6 গাড়ি গরু নামাইছি। হ্যাঁ ইনশাল্লাহ আমার গরু মনে করেন আনার পর 1 গাড়ি গরু প্রতিদিন আমার 1 গাড়ি ছেলে হয়ে যাচ্ছে। শুকরিয়া। হ্যাঁ যে আমার যে আসে আমি অনেক মানে এই গরুতে অনেক ছাড় দিতেছি, ছাড় দিয়ে দিয়ে অনেক ছাড় দিয়ে দিতেছি। শুকরিয়া। আমার আমি যে ভাইরে আসছে আসার পর আমার দ্বারা যে বসছে বসার পর আমার ভাই আর ওঠে নাই আমার থেকে, যে দাম চাইছি ওই দামের সাথে সে বসে পড়ছে। হ্যাঁ বসে তারে আমি সুন্দর একটা দাম বলে দিয়েছি, ভাই একটা বলছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। হ্যাঁ তা ভাইয়ের মন খুব ভালো, ঠিক আছে। তার আমি একটা হিসাব করছি বাইরে যদি এই গরু দিতে পারি আল্লাহ সামনের বছর আমার যদি বাঁচা থাকে ভাইরে বাঁচা থাকে ইনশাল্লাহ এই বাড়ির কাছে আমি আরো 5টা গরু বিক্রি করতাম। আমিও হয়তো আমি এই আশা করি আপনার কাছে। জি তো একটু সামনে আসেন, সবাই মিলে গরুটাতে একটু হাত বুলিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলে শেষ করে দেই নাকি ভাই? রেডি? আলহামদুলিল্লাহ। ভাই গরু কয়টা আছে আপনার এখানে? আমার এখানে 4টা গরু আছে। 4টা আছে। এগুলো তো ছোট ছোট গরু, দাঁত হয়েছে তো? কুরবানির শর্ত কিন্তু দাঁত ছাড়া আছে, কান ভালো আছে, সর্বদিকে ভালো আছে। ভালো আছে। আচ্ছা এই গরুটা কত হলে দেবেন? এককালে বাটা রেট মাটি কাটা দাম। হ্যাঁ মাটি কাটা দাম একবারে টাইট দাম 63,500। কত? 63,500। আচ্ছা দর্শক দেখেন 63,500। আর একটু কমানো যায় না ভাই? না ভাই এই 60,000 করা যায় না? সীমিত ব্যবসার জন্য ভাই 60,000 না লক্ষ্মী পারবো না। কত? 61? 61 না, যদি হয় খাতিল হিসাবে 500 টাকা কম দিতে পারে, মানে 63? হ্যাঁ 63। ঠিক আছে দর্শক 63,000-এর আসলে এই গরুটা হয়ে গেল। আচ্ছা যাক, তারপরে এই যে আপনি আসেন একটু থাকেন, দেখি একটু ঘুরে এইদিকে দেওয়া লাগবে। হ্যাঁ এটা কেমন কি দাম দিতে চাচ্ছেন? এটা পড়বে আমার হ্যাঁ 65,500। 65,500? 500 কেন ভাই? এটা গরু ব্যবসায়ীদের 65,200 হয়, 60,200 হয়, 100 হয়, 50 হয়। আচ্ছা বলেন বেচা কেনা কত? এই গরু এই মার্কেটে গরু চাইবে 72, 75, 73, কিন্তু আমি বেচার জন্য সীমিত রেটের জন্য চাইছি 65,500। বেচবেন কত সেটা ফাইনাল বলে দেন একবার। 65 মাটি কাটা 65। আচ্ছা ঠিক আছে 65। এরপর এটা কত দিবেন? এটা আরো ওইটা থেকে আরো লম্বা উঁচা। আচ্ছা হ্যাঁ এটার দাম 64,500। 64? ওটা 65, এটা 64। কারণ কি? এইটা একটু চাপিল, হ্যাঁ গায়ে চাপিল। ও মানে গোশত একটু কম হবে না? আনুমানিক এগুলো কয় কেজি করে গোশত হতে পারে? এটা আমার 2 মণ হবে না, 5 কেজি কম হবে। 75 কেজি? ওটা 2 মণ। এটা 75 হবে নাকি একটু কম হবে ভাই? 70? ওটা 2 মণ। হ্যাঁ আচ্ছা 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 ওকে, দেখা যাক দর্শক। আসলে ওজন দিয়ে এতটা হবে না, এত কম দামের গরু, ছোট গরুগুলো। এটা তো একটু দুর্বল আরো। এটা তো আমি একটু শরীরে তো কিছু নাই। আমি একটা মজা করে কথা বলি, এখন ওটা বলতেছে আবার থেমে যাচ্ছি। আসলে সেটা হচ্ছে যে মনে হচ্ছে রড ঢালাই দিছে, মানে ছাদ ঢালাই দিছে, সব রড বের হয়ে আছে। তো যাই হোক, এই যে এই ছাদ ঢালাই রড বের হলো, এটা কত? 62,500। না এটা একটু কমবে ভাই, এটা একটু কমবে, এটা ওজন কম আছে। সেলেনের খাতিল হিসেবে 61,500 জন্য আর কি দিছে। 61,500 আপনার জন্য স্যার। আচ্ছা আচ্ছা এই চারটাই ছিল আপনার। আপনার নাম আর মোবাইল নাম্বার বলেন। মোহাম্মদ হানিফ হাওলাদার। সব আপনারা বরিশালে? হ্যাঁ পটুয়াখালী 10 মিনিট। আচ্ছা মোবাইল নাম্বার বলেন। 01795 121255 121255। জি আচ্ছা ওকে ভাই, জি জি ধন্যবাদ, আবার দেখা হবে। হ্যাঁ দেখি এদিকে এরপরের গরুটা একটু চলে যায় ভাই। আরে এদিকে আসেন ভাই সবাই। এর মধ্যে আরো কিন্তু প্রচুর লোকজন চলে এসেছে এই ভিডিও যখন ধারণ করছে। আপনার গরু ভিডিও দেখে। কেমন আছো বাবা? ভালো আছি। গরু দেখছো? ভালো লাগছে? বাহ বাহ, ভালো থেকো, দোয়া রেখো। আচ্ছা এরপরে ভাই, ও ভাই একটু এদিকে আসেন। এই যে এখান থেকে আমরা গরুগুলো দেখাবো। ভাই একটু সামনে আসেন। আমরা 2 দিন আগে যেমন মাটি কাটা দামে আপনার কাছ থেকে গরুর দাম জানছি, খন্তা কাটা দামে একেবারে সমান খন্তা কাটা দামে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ক্রেতারা নিয়ে জিতবে তো? হ্যাঁ ইনশাআল্লাহ, এই জন্য তোকে বলছি কোদাল তো থাকবে আমার কোলে, কারণ আমার বাচ্চা বড় থাকবে। আচ্ছা ঠিক আছে, খন্তা কাটা দিছি। আমার তো একটু ছোট ছোট দরকার, এই যে 40-50 হাজারের মধ্যে গরু হয়। এবার একটু গরু একটু বড় সাইজে আইছে, এই তবে আইলো খুব পর্দা ভালো আছে, পর্দা খুব সুন্দর আছে। আর ছোট আসবে না? আবার আসবে। আবার আসবে। আচ্ছা তো কত থেকে কতর মধ্যে আছে আজকে?
এই গরুটাই সর্বোচ্চ নিচে আছে। নিচে? যে দুইটা গরু একটু নিচে আছে। আচ্ছা আচ্ছা, দর্শক এই গরুটা দেখায়, হাটের সবচেয়ে ছোট গরু এটা। হ্যাঁ, এই যে বলেন তো এটা কত কত? এই গরুটা যদি দরদাম করে তার দাম হলে 75, আর যদি কেউ নেয় তার দাম হলে 73। 73? এবার যদি কেউ নেয় তাতে আরো 1000 টাকা কমলাম, 72 দাম। 72 না, সমান করে দেন, 70 করে দেন দাদা। হ্যাঁ, লাভ 70। সবাই 70 আলহামদুলিল্লাহ 70 বলে দিয়েছে। এরপরে এটা কেমন কি দিবেন ভাই? লালটা, এই লালটা দাম যদি চাই দাম হলে 100, আর যদি কেউ নেয় এই দেন 100 চাওয়া বিক্রি করতে, 100 চাওয়া, আর যদি কেউ নেয় তার দাম হলে 95। 95? আচ্ছা, এটা ওজন কেমন হবে? কয় মণ? ওজন 3 মণ, 3.5 মণ আছে। 3.5 মণ আছে। ওরে বাবা রে, তাহলে তো গরুর দাম কমই দেখি। 3.5 মণ আছে। না, 3 মণ। 3.5 মণ। তাই? 3.5 মণ বাহ, না খাওয়া গরু, এই কেবল নামছে। এই কেবল নামছে, কারণ দর্শকের জন্য দিছে। এগুলো কি সব বরিশালের গরু? এগুলো সব বরিশালের। এরা কি খাইছে? কুয়াকাটা, শুধু একজ ঘাস। শুধু ঘাস? শুধু ঘাস। তো ঢাকা শহরে পরে আবার ঘাস পাবে কই? ঘাস পাবে কই? খ্যার খায়। খ্যার খায়? আর কিছু খায় না? না, আর কিছু। আর পানি খায়। আচ্ছা, মোবাইল বাজে ভাই, এটাকে একটু কেটে দেন তাহলে। এটা কত? 75? কত? ওটা 95 হবে ভাই, এটা শেষ করি একটু, হ্যাঁ, সবাই মিলে। হ্যাঁ, আচ্ছা, এরপরে পাশে চলে যাব। এই যে একটা ছোট একটা গরু দেখছি ভাই, একটু এদিকে দেন। আপনি এদিকে না আইলে ক্যামেরায় দেখা যাবে না। এই পাশ থেকে দেখান। হ্যাঁ, আপনি এই পাশে আসেন। এই যে এটাও একটু ছোট সাইজ গরু। জি। এটা দাঁত হয়েছে তো? এটা 2 দাঁত। 2 দাঁত। এটা কত দিবেন বলেন? এটা যদি কেউ দরদাম করে তার দাম হলে 75। হ্যাঁ, কথা বলছেন। আর যদি কেউ নেয় তার দাম হলে 73। 73? একেবারে ফ্রি। আর একটু কমবে না? না দাদা, না দাদা, 73 দাম। আর একটু কমান। 73 দাম। 73 দাদা। 73? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। 73? ওটা 95। ওটা 95? ওটা 95। ওকে, এরপর ওরে বাবার, এটা তো গরুর চেয়ে শিং বড় দেখি। হ্যাঁ, এটা শিং বড়। শিং এমনি দাম কত? আচ্ছা আচ্ছা, এটা কেমন কি দিচ্ছেন? একটু ওইদিকে দেখান বাবা। এই যে, হ্যাঁ, এটা কত দিবেন বলেন? এইটা দরদাম যদি করে তাহলে দাম নাম 90। 90? আর যদি দরদাম যদি না করে তার দাম নাম 85। 85? বাহ, 85। বাহ, 85 না? এটা কি মন 3 পাবে? না, না। 100 কেজি? এইটা? হ্যাঁ। 80 কেজি? কোনটা 80 কেজি? এটা 90। 3 মণ পার। ওরে বাবা রে, 3 মণ পার? 3 মণ পার এটা। এই শরীরে তো কিছু নাই। 3 মণ পার কি কর? না খাওয়া গরু। তাই? কেবল নামছে না, পেট নাই তো গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 মণ পার বলতেছে ভাই। এরপরে এটা কত দিবেন? নাম্বার কত? 5 না কত? এটা যদি কেউ নেয়, হেবি সুন্দর গরু, আবার দামও সুন্দর দিয়ে আনা লাগবে। কথাটা বোঝেন, ঠিক আছে? দাম যদি করে দাম হলে 88, নিলে দাম 85। 85? কালকে একটু কম কম দাম দেখছি। 85। আমি দেখেন গরু সুন্দর করে দেখেন আপনি। 85 দাম, 85 একা একা করে সমান। আচ্ছা, 85। নাম্বার 5। নাম্বার 5। এবার এটা বলেন পরেরটা। এই কালোটা কেমন কি? এইটা? হ্যাঁ, এটা নাম্বার 21। হ্যাঁ। যদি কেউ নেয় একেবারে ফিক্সড দাম হলে 87। 87? আর একটু কমায় দেন। একদম 87। বেশি বলবো না, একবারে 87। একেবারে 85 করে। না, একদম 85 ভাই, এটা 85 কি বলেন? 80 লস হবে না, লস হবে না। আরে বরিশালের গরু খালি ওই লবণওয়ালা পানি খাইছে। 86। সাগরের পানি খেয়ে আর ঘাস খেয়ে বড় হয়েছে, এটা তো খরচ নাই। 86। আচ্ছা, 86। এইটার নাম্বার হলো 19। হ্যাঁ, বলেন তাড়াতাড়ি বলেন একটু, মোটামুটি এটার দাম হইলে যা পারবে একবারে ফিক্সড। হ্যাঁ, বলেন। দরদাম করে 90, নিলে 87। ওকে, 87। তারপর অনেক বড় হয়ে যাবে। তাহলে 18। হ্যাঁ, কেমন? 18 যদি কেউ নেয়
দরদাম যদি করে তার দাম হলে 115, যদি নেয় তার দাম দেবো 100। 100 আসলে খারাপ না, বেশ লম্বা চারা গরু আছে। 100 দর্শক আপনারা এসে দেখে শুনে নিতেই পারেন। এটা কত বলেন? এটা এরপরে চাপা এটা নাম্বার 3, দাম এটাও 100 দেবো। এটাও 100, ওরা 100 দিবে। আচ্ছা ওকে 100 এটা বলেন। এটা তো ছোট। এটা নাম্বার 1 মুরবি ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। নাম্বার 1 বছর মান্ডা গেছিলেন ছাতা মসজিদ। এটা যদি কেউ নেয় তার দাম হইলে 80। 80 একটা ফিক্সড 80 বাবা, ফিক্সড 80। এটা কত? 80। আচ্ছা এরপর এটা নাম্বার 17। হ্যাঁ এটা কত? এটা যদি কেউ নেয় তার দাম রাখবো 77। ওকে তারপর এটা নাম্বার 6। এতে কেউ নেয় তার দাম রাখবো একদম 82। 80 বলে দেন না, একবার 82। আরে 80 বলে দেন। একবার না, দাদা লস হইবে। দাদা লস হইবে। আচ্ছা 81 যান, 81 1000 লাভ হইবে। ওকে এরপর এটা নাম্বার 12। যদি এইটা কেউ নেয় একেবারে ফিক্সড দাম হইলে 95। ওকে বুঝছি। এরপরে আরো এই ধরনের গরু আছে 80, 85, 90 এর মধ্যে আছে আপনার কাছে গরু। হ্যাঁ আচ্ছা সবগুলো গরুর দর্শক আমরা দাম জানালাম না। মুরব্বি কি জানি বলছিলেন, কোথা থেকে আসছিলেন? বললাম আমি মান্ডা থেকে আসছি, মান্ডা ছাতালি। আচ্ছা কেমন দেখলেন? ভালোই দেখছি, দুইটা নিচি। বাহ খুশি হলাম। দোয়া রাখবেন। দোয়া রাখবেন। জি ভাই একটু আসেন, সামনে আসেন। আচ্ছা এই যে গরুগুলো দেখলাম আমরা, ভিডিও দেখি এই গরুগুলো মোটামুটি একটু আমরা 65 থেকে 66 থেকে 63, 64 গরু দেখেছি। তো যাই হোক ভালো লাগলো। আপনার নাম এবং মোবাইল নাম্বারটা জানিয়ে দেন। আমার নাম হয়েছে কুদ্দুস ব্যাপারী, বরিশাল কুয়াকাটা। হ্যাঁ, আর আমার মোবাইল নাম্বার 0179 429 2210। ওকে কুদ্দুস ভাই আবার দেখা হবে। আলহামদুলিল্লাহ। জি কিন্তু গেরক আসলে হয়তো গরু দিম ইনশাআল্লাহ, গরু কম দামে মাত্র পাইবে। ওকে ইনশাআল্লাহ। দর্শক এই বরিশালের ডগায় আপনারা আসবেন কোরবানির জন্য, ছোট ছোট গরু ছোট ছোট দামে কিন্তু আপনারা নিতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিওটি আর লম্বা করছি না, এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।